চলছে খেলাপ্রিয় যশোরের ফুটবল খেলা। তপন স্মৃতি সংসদ চতুর্থ ফুটবল নাইট টুর্নামেন্ট খেলাটি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফুটবল একাদশের দলের টিম ম্যানেজারকে কমবক্সে এসে কমিটি বক্সে তাদের প্লেয়ার লিস্ট নামের তালিকা অতি দ্রুত দেওয়ার জন্য চলছে প্রথমার্ধের লড়াই। এবং আজকের ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন চারজন: লাবু জমারদার, জন, হাসান এবং এনামুল। চারজনই এক্সপান্স ক্যাম্পাইনিং এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্তর্ভুক্ত রেফারি। সেখান থেকে মধ্যমাঠে ভেকুটিয়া বয়েস আক্রমণ যা 25টা 10 নম্বর 55 স্কার পাস করেছিলেন। এখানে আলিরাজ ছিলেন বাপায়ের একটা, ডান পায়ের একটা, রাইট হ্যান্ড উইং থেকে ঠিক মধ্য মাঠ হয়ে একটা স্কার পাস ছিল, কিন্তু ওয়ানটার পুশ বা ওয়ানটাকে ছুপ কিন্তু নিতে ব্যর্থ হয়েছে, যার কারণে গোল কিক। সেখান থেকে 5 বাড়িয়েছেন জিকে একাডেমির এই গোলরক্ষক 5। সেখান থেকে লেফট হ্যান্ড উইং দিয়ে আক্রমণে ভেকুটিয়া বয়েস 10 নম্বর 55 আলিরাজ বাড়িয়েছিলেন ডান পায়ে জোরালো কিক। কিন্তু কোনো সত্যি ফুটবলার অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং না হয়, কম্বিনেশন না হয়, বলের সাথে নিজের শুটের পেনটা না হয়, কিন্তু বল চলে যায় সরাসরি 500 মিটার বাইরে। সেখান থেকে আবার আক্রমণ যায় পয়সা মধ্যমাঠ হয়ে এবং 10 নম্বর 91 এখানে মাহবুবুর রহমান ছিলেন। চলছে বল দখলের লড়াই। সেখান থেকে 10 নম্বর 50 বাড়িয়েছেন, কিন্তু প্রতিপক্ষের সতীর্থ ফুটবলার তিনি ক্লিয়ার করেছেন অত্যন্ত ভঙ্গিতে খেলে কিছু দলকে বিভাগমুক্ত করেছেন, যার কারণে বল চলে যায় 500 মিটার বাইরে। কর্নার কিক। সেখান থেকে ব্যাক টু ব্যাক কাউন্টার অ্যাটাকে মধ্যমাঠে 1 ভার্সেস 2 জাসিলবার সাইমন ছিলেন, ওখানে অন্তর ছিলেন, কিন্তু কাজের কাজটা করতে পারলেন না। সেখান থেকে অন্তর পুশ করে ধরে দিয়েছেন এবং ব্যাক টু ব্যাক কাউন্টার অ্যাটাকে তার 25টা অন্তর জাসিলবার সাইমন দিয়েছেন। ওখানে জাসিলবার 12 চরিত্র ফুটবলারের উদ্দেশ্যে রাখতে পারেন। সেখান থেকে আলিরাজ দেখছেন কাকে দেবেন। আলিরাজ একজন দুজন করে সেখান থেকে বাড়িয়েছিলেন, তাদের কাজটা হলো না এবং ব্যাক পাস করেছেন এবং ভুল পাস